ঈদ উল ফিতরের উপহার হিসেবে ঢাকার মিরপুর ১০ নম্বরে খাবারের প্যাকেট বিতরণ করে ঢাকাস্থ চীনা দূতাবাস। সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে খাবার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় চীনা দূতাবাস। এরপর দিনে দুপুরে ঘটে এক এলাহি কাণ্ড। দূতাবাসের উপহার বিতরণকে চীন ও জামায়াতের যৌথ উদ্যোগ বলে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনকি উপহার বিতরণের সময়ও মানুষকে এগুলো জামায়াতের উপহার বলেন উপস্থিত থাকা জামায়াত নেতারা। দিছে ভাই এগুলো? এটা হলো জামাত ইসলামের পক্ষ থেকে দিয়েছে, এমপি সাহেবের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা। পরে এসব নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুললে কয়েক দফা এডিট করে পরিবর্তন করা হয় ফেসবুক পোস্ট। ঘটনা গত ১৭ মার্চের সকাল ১১টায় ঢাকার মিরপুর ১০ নম্বরে অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঈদ উল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করে ঢাকাস্থ চীনা দূতাবাস। অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে উপস্থিত ছিলেন ওই সংসদীয় আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে চীনা দূতাবাসের এই উপহার বিতরণকে চীন ও জামায়াতের যৌথ উদ্যোগ বলে দাবি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামায়াত। এদিকে বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজে এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকার বাসিন্দাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকার চীনা দূতাবাস। এরপরে ওঠে সমালোচনার ঢল। চীনা দূতাবাসের পক্ষ থেকে খাবার বিতরণ অনুষ্ঠানের ছবি যৌথ উদ্যোগ বলে প্রচার করে দিল জামায়াত। পবিত্র রমজান মাসে ঈদ উপহার নিয়ে এ কেমন মিথ্যাচার, তাও আবার ইসলামিক একটি দলের। সমালোচনার মুখে পোস্টটি ৫ দফা এডিট করে জামায়াত। এবার বলা হয়, চীনা দূতাবাসের পক্ষ থেকে ঢাকা ১৫ আসনের জনসাধারণের জন্য ফুড প্যাক উপহার দেওয়া হয়েছে। দাতব্য অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরবর্তীতে চীনা দূতাবাস একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করে। দূতাবাসের ভাষ্য, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে আজ সকালে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের উপস্থিতিতে আয়োজিত একটি চ্যারিটি ইভেন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিষয়বস্তু বা তথ্য বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দূতাবাস থেকে আরো বলা হয়, আমরা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতির কথা পুনরায় ব্যক্ত করছি এবং জোর দিয়ে বলছি যে আমরা নির্বাচিত সরকারের সুষ্ঠু শাসনের সমর্থন জানাই। দুদেশের জনগণের জন্য আরো সুফল বয়ে আনতে, আমাদের মধ্যকার বন্ধুত্বকে আরো এগিয়ে নিতে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব। চীনা দূতাবাসের বিবৃতিতে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের সাথে তাদের উদ্যোগের সামঞ্জস্য না থাকার ব্যাপারে জানতে চাইলে জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেন, এ নিয়ে এখন কিছু বলতে পারবো না। এদিকে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশাল পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করছে ছাত্র শিবির। অভিযোগ উঠেছে, তুরস্কের টার্কি দেয়ানদ ভাকফি নামক প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত জাকাতের অর্থ থেকেই এসব ইফতারের সিংহভাগ অর্থায়ন করা হচ্ছে। তবে এমন অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আবার সংসদে জাতীয় সঙ্গীত চলার সময় না দাঁড়ানো নিয়ে যে ব্যাখ্যা দাঁড় করিয়েছে জামায়াতে ইসলামী, তা নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। শুরুর ৩ লাইনেও দলটির সদস্যরা দাঁড়ায়নি। পরে বলা হয়, সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে তারা শোনেননি। অথচ সামনে জায়ান্ট স্ক্রিনে দেখা যাচ্ছিল জাতীয় পতাকা উঠছে, মানে জাতীয় সঙ্গীত চলমান। জামায়াতের এমপিরা অধিকাংশই তখন স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন, অন্যরা তাকানো ছিলেন সামনে থাকা সরকার দলের দিকে। সরকারি দলের সব সদস্যই তখন দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছিলেন। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের হাত দিয়ে ইশারাও করলেন দাঁড়াতে, তবু তারা কেউ দাঁড়াননি। শেষ পর্যন্ত হাসনাত আবদুল্লাহর অনুরোধে সবাই উঠে দাঁড়ান। এর আগে নিজের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এজন্য নিজের স্বাক্ষরে বিরোধী দলীয় নেতার প্যাডে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে একটি চিঠিও দেন। নজিরবিহীন বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে জামায়াত ব্যাখ্যা দেয়, উপদেষ্টা মাহমুদুল হাসান জামায়াতের আমিরের নির্দেশনার বাইরে গিয়ে চিঠিতে মন্ত্রীর পদমর্যাদা সংক্রান্ত অংশটি যুক্ত করেছিলেন। বিষয়টি নজরে আসার পর মাহমুদুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ হয় চিঠি না পড়ে স্বাক্ষর করেছেন ডাক্তার শফিক, নয়তো তার স্বাক্ষর অন্য কেউ দিয়েছে, অথবা তিনি দেখে শুনেই স্বাক্ষর করেছেন। যেটাই হোক, এতে জামায়াতের অপরিপক্কতা ঢাকা যায় না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের আগেও জামায়াতে আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আইডি হ্যাক হয়েছে বলে দাবি করা হয়েছিল জামায়াতের পক্ষ থেকে। সে সময় তা নিয়ে হয় তোলপাড়।